হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি খেপি আবার নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। তো আজ ছিল হচ্ছে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের কী কী হয় আমি তো আগে বছর ব্লগ করে দেখিয়েছিলাম। দেন আমরা সকালে মিলে স্নান টান সারে পরে যাচ্ছি মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে। আমি যাচ্ছি, আমার দুই দিদি, আর যাচ্ছে হচ্ছে একটা দিদির মেয়ে মানে বুলটি। আমরা চারজন মিলে যাচ্ছি ঠাকুর মন্দির গল্প করতে করতে যে কী করবো না করবো ওই বিষয় নিয়ে। দেন ঠাকুর মন্দির তো যাচ্ছি এখন। এইটা হচ্ছে আমাদের কালী মন্দিরটা। কালী মন্দিরের ভিডিও তো আমি আগে কালী পূজাতে করে দেখেছি, বছরও করেছিলাম, আগের বছরও করেছি। তোমরা যারা যারা দেখোনি আমার ভিডিওগুলো যেয়ে দেখে এসো, ঠিক আছে? তো এই যে আমরা গল্প করতে করতে যাচ্ছি যে কী রিলস বানাবো, কে কেমনভাবে ছবি তুলবো, এই সব আর কি। আমরা মন্দির পৌঁছে গেলাম। এইটা হচ্ছে মন্দিরটার গেটটা, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। দেন জুতা খুলে আমরা ভিতর দিকে প্রবেশ করছি। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। এইখানে সবাই বড়রা, তারপর ছোটরা অনেকে দাঁড়ায় আছে, বসে আছে এইখানটায়। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। ওই যে দূর অব্দি সবাই বসে আছে, আর আমরা যাচ্ছি মানে গর্ভগৃহের দিকে প্রণাম করতে ঠাকুরকে। তো একে একে উপর দিকে উঠছি, তারপর একে একে প্রণাম টনাম সারবো। দেন আমরা বাড়ি থেকে যাবো আর কি। তো এই যে আমরা একে একে প্রণাম টনাম করবো। ওই যে ওইখানে আমাদের বিষ্ণু আসন, সিংহাসনের উপরে ওই যে ফর্ণামান আছে, ওই দূরে আছে সিংহাসনটা। এখানে খুব একটা কষ্ট দেখাচ্ছে না, তো জুম করলেও খুব একটা ভালো দেখাচ্ছে না, অনেকটা দূরে আছে তো তার জন্য দেখাচ্ছে না। ওইখানে ফল কেটে নামানো আছে, বিষ্ণুখানে নিবেদন করা আছে হয়তো। আর এই দিকটাতে প্রচুর পরিমাণে ফল কাটা হয়, কারণ ঠাকুর প্রসাদের জন্য, মকর চাল করার জন্য সব ফলগুলো কাটা হয়। দেন এখানে ঠাকুরের মাটির টিপ আর ঠাকুরের স্নান জলটা দেওয়া হয়, তো আমরা সেইগুলো নিয়ে বেরিয়ে গেলাম। আর এখানে একটু হরিনাম শুনবো, তোমরাও একটু এখানে হরিনামটা শুনে নাও। তারপর আমরা বাইরে বেরিয়ে গেলাম। এরপর আমরা ঘর দিকে চলে যাব। এখন হরিনাম শুনবো না, একটু পর আবার এসে মকর চাল নিব। তো এই যে এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো আবার আমরা বেরিয়ে পড়েছি, এখন মকর চাল নিতে যাব। আমি, দিদি, সন্টু আর ওরা সবাই, বুলটি আর দিদি, ওরা সবাই মিলে আমরা বেরিয়ে গেছি মকর চাল নিতে যাবো বলে। তো এই যে আমরা আবার সেই ঘরের পথ দিয়ে হাঁটছি, তারপর রাস্তায় নামলাম। রাস্তায় নেমে আমরা যাচ্ছি এখন মকর চাল নিতে। তো মকর চাল মানে হচ্ছে আর কি আমাদের ওই ঠাকুরের যে ভোগটা করা হয় সেইটা, আতপ চাল তার সাথে ফল দুধ দিয়ে যে ভোগটা করা হয় সেটা। এই যে দিদির কাছ থেকে বাটিটা নিয়ে নিলাম, এখানে কালী মন্দিরেই দেওয়া হচ্ছিলো। তো আমরা সবাই নিয়ে নিলাম ওইখানে গিয়ে। এই যে দিদি নিচ্ছে, এরপর আমি বাটিটা এই করে নিয়ে নেবো দিদির পর। একে একে দিচ্ছি সবাইকে। এই যে আমার বাটিটা নিলেন এই যেটুকু, তারপরে আমাকে মকর চাল দিয়ে দিলে। আমি বললাম যে আমাকে একটু চালগুলো ভালো করে দাও, চাল খেতে খুব ভালো লাগে। দেন আর অনেকেই আসছে আর একে একে নিয়ে যাচ্ছে, তো আমরা নিয়ে নিলাম। আর এই যে দিদি আমারটা দিদিরটা, তো এরপরে আমরা রেখে বাড়ি যাবো। তখন ঋতুর সাথে দেখা, তো ঋতু বলি আয় তোর একটু ভিডিও করি। তোর চুলটা দেখুন কি সুন্দর না। তো ওই যে ওর ভিডিও করবো বলেছি বলে ওনা দিয়ে মুখটা ঢাকায় রেখেছি। আপনার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। বাই বাই।